হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ব্রেকফাস্ট হচ্ছে, এখন পিৎজা হবে। পিৎজা মাই রান্না করবে। তো আজকে পিৎজাটা কেমনভাবে কি রান্না করি, কেমন কি হয়, তোমাদের সব কিছুই দেখাবো কেমনভাবে আমরা করি। তো দেখো বন্ধুরা, এই যে কালকে রাতে ময়দা মেখে নিয়েছিলাম, মেখে রেখে দিয়েছিলাম কালকে রাতে। তো আজকে এইটা পিৎজা করব এটা দিয়েই। আর এই পাত্রে, এই থালাটায় একটু তেল নিয়ে নিয়েছি, একটু গরম তেল। এবার এটা চারিদিকে মাখিয়ে নিতে হবে যাতে পিৎজাটা নিচে লেগে না যায়। চারিদিকে মাখিয়ে নিলাম। বন্ধুরা, ময়দার ব্যাটারটাকে থালায় নিয়ে নিয়েছি, নিয়ে এবার এরকম করে সমান করতে হবে, থালা সম পরিমাণ করতে হবে। চারিদিক দিয়ে এরকমভাবে হাত দিয়ে ম্যাশ করে দিতে হবে যাতে কোনো জায়গা মোটা, কোনো জায়গা পাতলা না হয়। এই যে এমন করে করে দিতে হবে। সবজিও কেটে রেডি করে নিয়েছি। এই যে যা যা লাগবে, এখানে আছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, হালকা একটু কাঁচা লঙ্কা, আর এইখানে অল্প একটু মাংস ধুয়ে তাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। যে মাংসটা এখন মা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছে। সব কাই হয়ে গেছে, সব মা ভেজে নিয়েছে সব। আর এই যে এখানে ময়দাটা বড় করা হচ্ছে, এখানে ম্যাশ করা হচ্ছে। তো দেখা যাক বন্ধুরা, দেখো কেমন ভাবে আমরা পিৎজাটা করছি। তোমরাও করে খেতে পারো। আমার মা খুব সুন্দর পিৎজা করে, আমার তো খুব ভালো লাগে। ফার্স্টেই একটা ডিম ফাটিয়ে নিয়েছে, এখানে ফাটিয়ে নিয়ে এবার এর উপরে দেওয়া হবে ডিম। দিয়ে দিচ্ছে না, হ্যাঁ না, খালি ডিমে। এই যে এবার দিয়ে দিচ্ছে। এবার ভালো করে এটা ছড়িয়ে দিতে হবে চারিদিকে। ঠিক এইভাবে আস্তে আস্তে করে চারিদিকে ইয়ে করে দিয়ে এবার এই যে এরকম ভাবে ঠিক ফুটো করতে হবে কাঁটা চামচ দিয়ে, যাতে ভেতরেও ইয়ে হয়। ভেতরেও যাতে মাল মশলা ভালো করে ঢোকে। ঠিক এইভাবে কাঁটা চামচ দিয়ে করে নিলাম। করে নিয়ে তারপরে এবার এর উপরে মিয়োনিজ দিয়ে দিলাম। মিয়োনিজ দিয়ে চারিদিকটা ছড়িয়ে নিতে হবে। এর উপরে ভাজা করা, ফ্রাই করা আর কি সব মাল মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে ছড়িয়ে নেওয়া হচ্ছে। আর দিস না, আর চারটে দেওয়া চিকেন দেয়, চিকেন হয়। তারপর যখন কাটবে তখন দেখবে। হ্যাঁ, আমার তো দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই তুলে আমি খেয়ে নিই, এত খিদাও পেয়ে গেছে আমার। তো
দেখা যাক কেমন করে আমরা করি। এবার দেখো বন্ধুরা, এবার এর উপরে দেব, এবার এর উপরে যাবে চিজ, একটা চিজ পুরোটাই ভালো করে ঘষে 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 দিয়ে দেব। দেখো বন্ধুরা ঠিক এরকম দেখতে লাগছে। এবার এটা যাবে সিধা গিয়ে মাইক্রো ওভেনে। মাইক্রো ওভেন থেকে বের হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে ঠিক দেখতে। এই যে দেখো বন্ধুরা ফাইনাল রেজাল্ট, এই যে পিৎজা। এবার এটাকে কাটবো, কেটে খাবো, তোমাদেরকেও দেখাবো, দেখি কেমন টেস্টি হয়েছে। আমার মার হাতের পিৎজা এমনি তো বরাবরই টেস্টি হয়, আজকে দেখি কেমন হয়েছে। দেখো জাস্ট পিৎজাটা, চিজটা কি সুন্দর পড়ে গেছে, দেখতে তো খুবই ভালো লাগছে। এবার দেখি খেতে কেমন লাগে। সো বন্ধুরা দেখো, তো দেখো বন্ধুরা এই যে হেভি হয়েছে পিৎজাটা, সত্যি খুব সুন্দর হয়েছে পিৎজা, খুবই ভালো লাগছে পিৎজাটা খেতে। তো তোমরাও আমার মতো করে খেতে পারো বন্ধুরা। আর কেমন, আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, বাই বাই।